আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে সুপার ইন্টেলিজেন্স লোকেরা কঠিন সমস্যাগুলোকে খুব সহজেই সমাধান করে ফেলে? এর উত্তর হলো মেন্টাল মডেলস। ওয়ারেন বাফেট তার বিজনেস পার্টনার চার্লি মঙ্গার সম্পর্কে বলেন, তার কাছে পৃথিবীর সেরা 30 সেকেন্ড ব্রেইন ছিল। সে আপনার কথা শেষ করার আগেই পুরো বিষয়টা বুঝে ফেলত। এর কারণ ছিল তার মেন্টাল মডেলস। মেন্টাল মডেলস একটা কনসেপ্ট যা কঠিন বিষয়কে সহজে বর্ণনা করে। যেমন অর্থনীতি বোঝার জন্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মডেল সবচেয়ে সেরা। ঠিক সেভাবে কোনো কাজকে প্রায়োরিটাইজ করার জন্য আইজেনহাওয়ার ম্যাট্রিক্স অথবা 80-20 প্রিন্সিপাল মডেলস জনপ্রিয়। চার্লি মঙ্গার বলতেন, আপনার মস্তিষ্ক একটা প্যাটার্ন রিকগনাইজিং মেশিন, আর তা ওই প্যাটার্নের মাধ্যমে কনসিয়াসলি অথবা সাবকনসিয়াসলি কিছু সেট অফ প্রিন্সিপাল ডেভেলপ করতে থাকে, যা আপনি ডিসিশন মেকিং এ রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। এভাবেই আপনার মেন্টাল মডেলস ডেভেলপ হতে থাকে। নাম্বার 1, সেকেন্ড অর্ডার থিঙ্কিং। ব্রিটিশ শাসনের সময় ইন্ডিয়ায় বিষাক্ত সাপের প্রকোপ বেড়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ সরকার একটা পরিকল্পনা করেন। যে সাপ মেরে নিয়ে আসবে সরকার তাকে টাকা দেবে। এর উদ্দেশ্য ছিল শহর থেকে সাপের সমস্যা দূর করা, শহরের লোকজন যাতে সুরক্ষিত থাকে। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল। মানুষ রাস্তার পাশে বা মাঠে যেখানে সাপ দেখতে পেত সাপ মেরে সরকারের কাছে নিয়ে যেত এবং টাকা নিয়ে আসতো। কিন্তু যখন ধীরে ধীরে সাপের সংখ্যা কমতে থাকে, মানুষ ভাবলো যদি সাপ মেরে পয়সা পাওয়া যায় তাহলে আমরা কেন ঘরেই সাপের চাষ করছি না। যেই ভাবা সেই কাজ। তখন মানুষ নিজের ঘরেই সাপ চাষ করতে শুরু করলো এবং সেই সাপ মেরে সরকারের কাছে দিয়ে আসতো আর পয়সা নিয়ে আসতো। যখন সরকারের কাছে এই খবরটা পৌঁছালো তখন সাপের বদলে পয়সা দেওয়া এই সিস্টেমটা সরকার বন্ধ করে দিল। এর পরিণতি এমন হলো যে মানুষের কাছে সেই চাষ করা সাপগুলো আর কোনো কাজেই রইল না। সুতরাং তারা সাপগুলো ছেড়ে দিল। তাতে সাপের সমস্যা আরো বেড়ে গেল। এর কারণ সরকারের পরিকল্পনায় সেকেন্ড অর্ডার থিঙ্কিং ছিল না। আপনি যে কাজই করেন না কেন তার একটা পরিণাম আছে, যাকে ফার্স্ট অর্ডার থিঙ্কিং বলে। কিন্তু কিছু সময় পর ওই পরিণামেরও আরেকটা পরিণাম আসে, যাকে সেকেন্ড অর্ডার থিঙ্কিং বলা হয়। নতুন কিছু শেখার জন্য ফোনে ইনস্টাগ্রাম ইনস্টল করা ফার্স্ট অর্ডার থিঙ্কিং, কিন্তু কিছু মাস পরে ওই অ্যাপটাই সময় নষ্ট করার কারণ হয়ে ওঠে। এটা রিয়েলাইজ করা সেকেন্ড অর্ডার থিঙ্কিং। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেকেন্ড অর্ডার থিঙ্কিং অবশ্যই করুন। 2 কদম আগে চিন্তা করুন। নাম্বার 2, সুইস আর্মি নাইফ অ্যাপ্রোচ। যার কাছে একটা হাতুড়ি থাকে তার কাছে সবকিছুই পেরেক মনে হয়। মানে আপনি যদি কোনো বিষয় দক্ষ হন, পৃথিবীর সকল সমস্যার সমাধান আপনার কাছে ওই দক্ষতার সাথে রিলেটেড মনে হবে। যদি আপনি একজন ফিজিক্সের প্রফেসর হন, আপনার কাছে মনে হবে ইঞ্জিনিয়ারিং এর সকল সমস্যার সমাধান ফিজিক্স দিয়ে করা যাবে, কিন্তু এটা জরুরি নয়। যদি আপনি একজন ডাক্তার হন, আপনার কাছে মনে হবে পৃথিবীর সকল রোগের ওষুধ এলোপ্যাথিক ট্যাবলেট দিয়ে করা যাবে, এটাও জরুরি নয়। কখনো কখনো ফিজিওথেরাপি, মিউজিক থেরাপি, আয়ুর্বেদ, একুপাঞ্চার, সাইকোথেরাপি, সার্জারি এবং অনেক সময় দোয়াও অনেক রোগের ওষুধ হতে পারে। যেমন সুইস আর্মি নাইফে অনেক ধরনের টুলস থাকে ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য। ঠিক সেভাবেই আপনার জীবনে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ডেভেলপ করা উচিত। এই জটিল পৃথিবীতে জটিল সমস্যা সমাধান করার জন্য মাল্টি ভিউ পয়েন্ট থেকে চিন্তা করা অনেক জরুরি। নাম্বার 3, মেক ফ্রেন্ড উইথ এমিনেন্ট ডেট। বলা হয় আজ পর্যন্ত পৃথিবীতে 10,000 কোটি মানুষ জীবন অতিবাহিত করেছে। তাদের মধ্যে লাখো মানুষ নিজের ফিল্ডে এক্সপার্ট ছিল, যাদেরকে লিজেন্ড বলতে পারেন। যখন আপনার মেন্টর চুজ করার কথা আসে, এটা জরুরি নয় যে সবসময় জীবিত লোকদের মধ্যে থেকেই মেন্টর চুজ করতে হবে। কেননা সায়েন্স, পলিটিক্স এবং ফিলোসফির অনেক মহান ব্যক্তিরা এখন আর পৃথিবীতে জীবিত নেই, কিন্তু তাদের বলা কথাগুলো এখন এই পৃথিবীতে আছে পুস্তকাকারে। চার্লি মঙ্গার বলতেন, আজ পর্যন্ত আমি পৃথিবীতে যত স্মার্ট লোক দেখেছি তারা আমার থেকে অনেক বেশি বই পড়তো। তার মানে তাদের কাছে অনেক জ্ঞানের অ্যাক্সেস ছিল। এনশিয়ান প্রবলেম, এনশিয়ান সলিউশন। মডার্ন প্রবলেম, মডার্ন সলিউশন। আপনি যে ধরনের জীবনযাপন করতে চান, আপনি তার কাছে জিজ্ঞেস করুন যে অলরেডি ওই ধরনের জীবনযাপন করেছে। কিন্তু আপনার যদি কোনো জাভা স্ক্রিপ্টের সমস্যা সমাধান করতে হয়, তাহলে আজকের দিনের কোনো প্রোগ্রামারের কাছে জিজ্ঞেস করুন, কারণ এটা একটা মডার্ন সমস্যা। আজ থেকে 1000 বছর আগে জাভা স্ক্রিপ্ট ছিল না, তাই বেটার হচ্ছে মডার্ন সমস্যার সমাধান মডার্ন লোকদের কাছ থেকে নেওয়া। নাম্বার 4, ইনভার্ট, অলওয়েজ ইনভার্ট। ইনভার্সন সমস্যা সমাধানে এমন পন্থা যেখানে যে কোনো প্রশ্নকে ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়। প্রবলেম সলভ ইন রিভার্স। জীবনে উন্নতি করার হাজারো পন্থা আছে,
কিন্তু জীবন নষ্ট করার মাত্র কয়েকটা পন্থা আছে, সেগুলো খুঁজে বের করুন এবং অ্যাভয়েড করুন। টাকা ইনকাম করার অনেক পন্থা আছে, কিন্তু টাকা নষ্ট করার মাত্র কয়েকটা পন্থা, সেগুলো জানুন এবং অ্যাভয়েড করুন। বিয়ে বাড়িতে লাল পানি খেয়ে নাগিন ড্যান্স করা এক চাচা আর একজন গৌরীয় নৃত্য পারফর্মারের মধ্যে পার্থক্য হলো, চাচা শুধু এটাই জানে কি করতে হবে, আর যা মনে আসে তাই করে। ডানে বামে উপরে নিচে সব জায়গায় হাত পা কোমর ছুঁড়ে নাচতে থাকে। কিন্তু যে গৌরীয় নৃত্য পারফর্ম করছে সে জানে কি করতে হবে এবং কি করা যাবে না, আর এই কারণেই তার মুভমেন্ট পারফেক্ট এবং আকর্ষণীয় হয়। তাই ইনভার্সন অ্যাপ্লাই করা শিখুন, আপনার প্রশ্ন করার ধরন পরিবর্তন করুন। এরকম আরো অনেক মেন্টাল মডেলস আছে, যদি জানতে আগ্রহী হন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।